সালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষা 2024-25 শিক্ষাবর্ষের রেজাল্ট পরবর্তী অনুভূতি প্রকাশের লাইভ প্রোগ্রামে মেডিকেল ফেসবুক পেজ থেকে আজকে আমাদের সাথে এই প্রোগ্রামে উপস্থিত আছে আজকের লাইভে জাতীয় মেধায় ন্যাশনাল মেরিটে 197তম স্থানের অধিকারী, যার মেডিকেল রোল ছিল 24053987। আমাদের ইংলিশ ভার্সনের স্টুডেন্ট, যার কলেজ ছিল মিলেনিয়াম স্কলাস্টিক স্কুল অ্যান্ড কলেজ বগুড়া, সেইখানকার মেধাবী শিক্ষার্থী আমাদের সাথে আজকে উপস্থিত, যার নাম সালওয়া মাহমুদ। এবং সঞ্চালনায় আছি সালওয়া মাহমুদের সাথে আমি, ডক্টর নাজমুল সাকিব সাহবান, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, সিনিয়র টিচার, ফিজিক্স ডিপার্টমেন্ট, মেডিকো। অন স্ক্রিন আমন্ত্রণ জানাচ্ছি জাতীয় মেধায় 197তম ইংলিশ ভার্সনে সালওয়া মাহমুদকে। সালওয়া, সালাম সালওয়া, আলাইকুম ভাই। ফার্স্ট অফ অল কংগ্রাচুলেশনস। এত সুন্দর একটা রেজাল্ট, ইংলিশ ভার্সন থেকে 197, ঢাকা মেডিকেল কলেজ। তোমার কাছে প্রথমেই যেটা জানতে চাই সালওয়া, পরীক্ষা দেওয়ার পূর্বে, মানে জি। পরীক্ষা দেওয়ার পূর্বে অবশ্যই কিংবা পরীক্ষা দেওয়ার পরে তোমার কাছে কি কখনো মনে হয়েছিল যে ঢাকা মেডিকেল কলেজ জাতীয় মেধায় 200-র মধ্যে তুমি থাকতে পারবে? ভাই আসলে আহ, বের হওয়ার পরে আমি আমার রেজাল্ট যখন আসলে দেখছি অ্যানালাইসিস করে, আমার মেইনলি মার্কস 85-86 অ্যারাউন্ড এরকমই ছিল। আর আমি ফাইনালেও 85 পেয়েছি। আসলে ভাবি নাই মেডিকেলে, মানে ঢাকা মেডিকেলে পাবো। সলিমুল্লাহ সোহরাওয়ার্দী হ্যাঁ ছিল, হোপ ছিল, বাট ডিএমসি তে পাবো এটা আসলে একটু হলেও ডাউট ছিল। আচ্ছা, সো তোমার সেই স্বপ্ন আজকে পূরণ হয়ে গেল সালওয়া, যখন তুমি দেখলে তোমার র্যাঙ্ক 197। সেই মুহূর্তটা যদি তুমি আমাদেরকে জানাতে, কেমন ছিল? আর সেই মুহূর্ত আসলে আমি যখন সার্চ করছি and আমার রোল দিয়ে রেজাল্ট দেখেছি, প্রথমেই আমার চোখে পড়ছে আমার মেরিট পজিশন 197। ওইটা দেখেই আই ওয়াজ ভেরি হ্যাপি। আই ক্রাইড এট দ্যাট মোমেন্ট আসলেই। And আমি প্রথমে আমার বাবাকে বলেছি, তারপর আমার মাকে বলেছি, and সবাই অনেক খুশি ছিল। আমার আসলে আসলে অনেক ভালো লেগেছে। এটা খুশি হওয়ার মতনই সংবাদ একটা সালওয়া। সালওয়া, তুমি এই বললে যে তোমার বাবা মাকে জানিয়েছো, এই ক্ষেত্রে আমি যেটা জানতে চাই তোমার কাছে এখন যে তোমার এই সাফল্যের পেছনে, এই এতদিনের সংগ্রামের পেছনের অনুপ্রেরণা ছিল কারা আসলে? আসলে মেইনলি বলতে গেলে আমার আম্মু, কারণ মাই মাদার ইজ অলসো ডক্টর। আমি তাকে ছোটবেলা থেকেই দেখছি আসলে ডাক্তারি পড়া, স্ট্রাগল করা, ইভেন পেশেন্টদের সাথে ডিলিংস করা। সে আমাকে প্রথম থেকে ছোটবেলা থেকে বলতো যে তোমাকে আমি ডক্টর বানাতে চাই। And সবসময় বলতো যে অনেক হায়ার পজিশনে হায়ার এইম রাখতে। ডেফিনেটলি দ্যাট উইল বি মাই মাদার। নিশ্চয়ই আমার অনুপ্রেরণায় আজকে আমরা সালওয়াকে দেখতে পাচ্ছি জাতীয় মেধা 197তম। সালওয়া, তোমার কাছে যেটা জানতে চাই এখন যে মেডিকোর যে সাথে তোমার যে পথ চলা ছিল, এক্ষেত্রে তোমার এই সুন্দর সাফল্য, ইংলিশ ভার্সন থেকে যে এই সুন্দর সাফল্য, সেটার পেছনে আসলে মেডিকোর কোন কোন দিকগুলা তোমাকে হেল্প করেছে বলে তোমার মনে হয়? হ্যাঁ, মেডিকোর সাথে আমার জার্নিটা একটু ছোট হলেও মেডিকোর যেই সাপ্লিমেন্টস আর যেই যেই জিনিসগুলো দিত সেগুলো আসলে আমাকে অনেক হেল্প করছে লাস্টের দিকে। যে রিভিউস, মানে লাস্ট রিভিউ, ফাইনাল রিভিউ, ইভেন দ্য মডেল টেস্ট যেগুলো দিছিলাম লাস্টের দিকে, এগুলো আসলে হেল্প করছে। অনেক গোছানো ছিল। আহ, আমার আসলে জিকে, ইংলিশ অ্যান্ড ইভেন অল দ্য সাবজেক্টস এর লাস্টের দিকে এসে আসলে একটু মেসড আপ হয়ে গেছিল, যে কেমনে রিভিশন দিব আমি আসলে বুঝতে পারতেছিলাম না। তখন মেডিকো থেকে যেগুলো দিয়েছিল সেগুলো আসলে আমাকে অনেক হেল্প করছে। অ্যান্ড বাইরে যে এক্সামটা নিয়েছিল, মানে অন্যান্য অন্য একটা স্কুলে গিয়ে যে আমরা এক্সাম দিছিলাম, ওটা প্রথমে আমি মেডিকো থেকেই দিছিলাম প্রথমবারের মতো। সেটাও আমাকে হেল্প করছে আসলে, যে অ্যাকচুয়ালি আমার পজিশনটা কই। অনেক ধন্যবাদ সালওয়া তোমাকে। সালওয়া, একটা জিনিস জানতে চাই যেটা ইংলিশ ভার্সনের স্টুডেন্টদের
জিজ্ঞাসা থাকে যে ইংলিশ ভার্সনের ক্ষেত্রে কি প্রস্তুতিতে কোনো ব্যতিক্রম কিছু আছে কি না মেডিকেল অ্যাডমিশন টেস্টে তোমার মতে এত সুন্দর সাফল্য অর্জন করার জন্য? ব্যতিক্রম তো আসলে আছে ভাই। আসলে ইংলিশ ভার্সন থেকে আমার যেটা মনে হয়, স্টুডেন্টস অনেক কম তো ইংলিশ ভার্সনে, ইভেন আমি বগুড়া থেকে হওয়ার জন্য আরো বেশি। তো আমরা আসলে কম্পিটিশনটা ভালো করে বুঝে উঠতে পারি না যে বাংলা ভার্সনে আসলে অন্যভাবে পড়ে, তারা অনেক সিরিয়াসলি অনেক প্রথম থেকে অনেক টিচার অনেক গাইড পায়, কিন্তু ইংলিশ ভার্সনের জন্য সেটা থাকে না। তো আমার জন্য আসলে ডাবল পরিশ্রম করতে হয়েছে। আমি বাংলাদেশ সাথেই পড়ছি, বাংলার সাথে কোপ আপ করা লাগছে। বাট এই লাস্টের দিকে এসে আসলে এই যে ইংলিশ ভার্সনদের জন্য যে এত আহ, মানে এত কিছু যে সাপোর্ট দেওয়া হচ্ছে মেডিকো থেকে, ইভেন এভরি এভরি কোচিং থেকে, সেটা আসলে কাজে লাগছে, সেটা লাস্ট মোমেন্টে আসলে কাজে দিছে আসলে। তো ইংলিশ ভার্সনের জন্য একটু হলেও টাফ হয়ে যায়, যদি ভালো কিছু নিশ্চয়ই করা লাগে আসলে। এই টাফ কম্পিটিশন থেকে আজকে বিজয়ী অবস্থায় আমরা সালওয়াকে দেখতে পাচ্ছি। সালওয়া, যারা তোমাকে দেখছে ইংলিশ ভার্সনের যেসব স্টুডেন্ট আজকে থেকে, হয়তো তারাও চিন্তা করবে আগামী বছরে তারাও সালওয়া মাহমুদের মতো হতে চায়, ঢাকা মেডিকেলে আসতে চায়, তো তাদের জন্য আসলে তোমার এই মুহূর্তে কি উপদেশ থাকবে? তাদের জন্য উপদেশ থাকবে যে অনেকে ভাবে ইংলিশ ভার্সন দেখে হবে না। ইংলিশ ভার্সনে অনেকের থাকে যে হ্যাঁ কোয়েশ্চেন ভুল দেয়, এই সেই ভুল দেয়। আমাদেরও এবার কোয়েশ্চেন কিন্তু ভুল ছিল ইংলিশ ভার্সন অনুযায়ী, দুইটা কোয়েশ্চেনের প্রিন্টিং মিস্টেক ছিল। কিন্তু সেটা কিন্তু আসলে ম্যাটার করে না। তুমি 2 মার্কের জন্য সব মার্কের কথা ভুলে গিয়ে হ্যাঁ আমার হবে না, এটা আসলে ভাবা উচিত না। ইংলিশ ভার্সন হয়েও করা যায়, বাংলাদেশের সাথে একটু কোপ আপ করলে আসলে হয়ে যায়, বাংলা অতটা ব্যারিয়ার হয়ে দাঁড়ায় না। তো আমার কথা হচ্ছে, পড়ো। আসলে যদি মেডিকেলের জন্য অ্যাসপিরেন্ট হও তুমি, তাহলে সবকিছু সম্ভব আসলে। নিশ্চয়ই আজকে তোমাকে দেখেও তারা আরো অনেক বেশি অনুপ্রাণিত হবে সালভা, এই কামনাই আমরা রাখছি, এবং সালভার জন্য অনেক অনেক বেশি শুভকামনা রেখে আজকে আমরা কথা বলছিলাম এতক্ষণ জাতীয় মেধা 197তম স্থান অধিকারী মিলেনিয়াম স্কলাস্টিক স্কুল অ্যান্ড কলেজের কৃতি ছাত্রী সালওয়া মাহমুদের সাথে, মেডিকেল ইংলিশ ভার্সনের স্টুডেন্ট। সালভার জন্য এই শুভকামনা রেখে আজকে সালভার সাথে লাইভটা আমরা এখানেই শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।